নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকের ভিডিওতে আলোচনা করব 8টা কমন মিস্টেক নিয়ে, যেগুলো বেশিরভাগ মিউচুয়াল ফান্ড ইনভেস্টররাই করে থাকে। আর এই 8টা মিস্টেকের মধ্যে একটাও মিস্টেক যদি আপনি করে থাকেন, তো আপনিও অন্যদের মতো কখনোই মিউচুয়াল ফান্ড থেকে বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না বা ধনী হতে পারবেন না। তবে এগুলো নিয়ে আলোচনা করার আগে আপনি যদি চ্যানেল নতুন হন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করে যাক। তো প্রথম যে মিস্টেক নাম্বার 1, সেটা হচ্ছে ইনভেস্টিং ইন মিউচুয়াল ফান্ড ভায়া ব্যাঙ্ক। অনেকে কি করে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট অন্যান্য যে সেভিং আছে, এফডি আরডি, ব্যাঙ্কে যেমন করে সেমন ইনভেস্টমেন্টও কি মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কে গিয়ে করে। তো ব্যাঙ্কে গিয়ে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেটা হবে রেগুলার প্ল্যান, সেটা ডাইরেক্ট প্ল্যান কখনোই হবে না। আর রেগুলার প্ল্যানের এক্সপেন্স রেশিও সেটা সবসময় বেশি হয়। তো 0.5% এক্সপেন্স রেশিও বেশি হয়, সেটা আপনার লং টার্মে অনেকটা টাকার পার্থক্য হয়ে যাবে, আপনার রিটার্ন অনেকটা কম হয়ে যাবে। তো সবসময় চেষ্টা করবেন ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্টমেন্ট করার, ব্যাঙ্কে গিয়ে ইনভেস্টমেন্ট না করে। 2 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে চুজিং রং ক্যাটাগরি ফান্ডস। মিউচুয়াল ফান্ডের অনেক রকমের ক্যাটাগরি আছে, যেমন হাইব্রিড ফান্ড, ডেপ্ট ফান্ড, ইকুইটি ফান্ড, ফান্ডস অফ ফান্ড, সেক্টরাল ফান্ড। তো এইসব ক্যাটাগরির মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে। তো এত রকমের ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করবেন? তো প্রথমেই বলে রাখি, হাইব্রিড ফান্ড আর এই যে ফান্ডস অফ ফান্ড আছে, তো এই দুই ধরনের ক্যাটাগরি থেকে দূরে থাকবেন। এই ধরনের ক্যাটাগরিতে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না, কারণ আপনার এখানে রিটার্ন 10 থেকে 12% হয়তো পাবেন, যেখানে আপনি ইকুইটি মিউচুয়াল ফান্ডে 15, 20, 25% রিটার্ন পাবেন। তো হাইব্রিড ফান্ড আর ফান্ডস অফ ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন না। আর এক রকমের ফান্ড আছে, সেটা হচ্ছে সেক্টরাল ফান্ড। তো সেক্টরাল ফান্ডে কী হয়, একটা সেক্টরের ফান্ড, সেই সেক্টর যদি পারফর্ম করে তখন ভালো রিটার্ন দেয়, আর সেক্টর যদি পারফর্ম না করে তখন কিন্তু রিটার্ন অনেকটাই কম হয়ে যায়। তো সেক্টরাল ফান্ডে ইনভেস্টমেন্ট করে একটু রিস্কি হয়ে যায়, তো সেটা থেকে একটু দূরে থাকতে পারেন। আর আপনি যদি মনে করেন যে সেক্টরাল ফান্ড পারফর্ম করবে, আপনার যদি সেই রকম এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থাকে, মার্কেটে অনেক দিন আছেন, তো অবশ্যই সেক্টরাল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ইনভেস্টিং অল ইউর আর্নিং অ্যাট ওয়ান্স। অনেকে কী করে, তাদের ইনকামের বা আর্নিংয়ের বেশিরভাগ টাকাটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে দেয়। তো এই ভুল আপনি কোনোদিনই করবেন না, কারণ আমরা যখন ইমার্জেন্সিতে টাকার দরকার হবে, তখন আমরা কী করতে হবে, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট থেকে টাকা উইথড্র বা রিডিম করতে হবে। এতে আপনার কী হয়, এতে আপনার যেটা রিটার্ন সেটা অনেকটা কম হয়ে যায়। কারণ আপনি যদি শর্ট টার্মে উইথড্র করেন বা রিডিম করেন, সেখানে আপনাকে এসটিসি চার্জ দিতে হবে, সাথে এক্সিট লোডও দিতে হয়। প্রতিটা মিউচুয়াল ফান্ডে একটা এক্সিট লোড থাকে, 1 বছর কি একটা টাইম পিরিয়ড থাকে, সেই টাইমের আগে যদি আপনি তুলেন, তো আপনাকে এক্সিট লোডও দিতে হবে। তো এতে কী হবে, আপনার লং টার্মে রিটার্ন অনেকটাই কমে যাবে। তো সবসময় চেষ্টা করবেন আপনার আর্নিংয়ের সমস্ত টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট না করে কিছু টাকা ইমার্জেন্সি ফান্ডে ফেলে রাখার জন্য। 4 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ইনভেস্টিং অল অ্যামাউন্ট ওয়ান মিউচুয়াল ফান্ড। এরপর অনেকে কী করে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট তো করে, কিন্তু একটা মিউচুয়াল ফান্ডের মধ্যেই সমস্ত টাকা ইনভেস্টমেন্ট করে। তো এটাও একটা ভুল ধারণা। আপনি যদি একটা মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টমেন্ট করেন, তো কী হতে পারে, আপনার টাকাটা অনেকটা রিস্কি হয়ে যেতে পারে, আপনার সেখানে কোনো ডাইভার্সিফিকেশন থাকবে না। তো সবসময় চেষ্টা করবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে মিনিমাম 3টা ফান্ডে ডাইভার্সিফাই করে ইনভেস্টমেন্ট করার। এতে আপনার একটা অ্যাডজাস্ট হয়ে যাবে, ভলিটিলিটি অ্যাডজাস্ট হয়ে যাবে, আর ঠিকঠাক একটা রিটার্ন আসবে। তো অবশ্যই চেষ্টা করবেন ডাইভার্সিফাই করে ইনভেস্টমেন্ট করার। তবে কখনোই ওভার ডাইভার্সিফাই করবেন না। অনেকে কী করে, 10টা 12টা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে, এতে কি হয়, ওভার ডাইভার্সিফাই হয়ে যায়, আর ফান্ডের মধ্যে যে স্টকগুলো থাকে সেগুলোতে অনেক ওভারলেপ হয়ে যায়। তো এতে রিটার্ন অনেকটা কমে যায়। তো ওভার ডাইভার্সিফাইও কখনো করবেন না। 5 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে লামসাম না এসআইপি। তো আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিগিনার বা শেয়ার মার্কেটে নতুন এসেছেন, সবসময় ইনভেস্টিং এসআইপি থ্রু করবেন। মার্কেট আপ হোক, মার্কেট অল টাইম হাই হোক বা লো হোক, এসআইপি আপনি যে কোনো টাইমে শুরু করতে পারেন, এবং এটা অ্যাডজাস্টেড হয়ে মার্কেট অ্যাডজাস্টেড হয়ে একটা ভালো রিটার্ন দেবে। আর লামসাম, আমরা যদি মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা থাকে, মার্কেটে অনেক দিন এসছেন, মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে, তবেই লামসাম ইনভেস্টমেন্ট করবেন। কারণ লামসাম ইনভেস্টমেন্ট সবসময় করে যায় না। এখন যেমন মার্কেট অল টাইম হাই, এই টাইম কিন্তু লামসাম ইনভেস্টমেন্টের সময় না। মার্কেট যতক্ষণ না ক্র্যাশ করছে বা ভালো রকম কারেকশন করছে, ততক্ষণ পর্যন্ত লামসাম ইনভেস্টমেন্ট করা উচিত নয়। 6 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে ইনভেস্টিং ইন এনএফও। এনএফও কি, এনএফওর ফুল ফর্ম হচ্ছে নিউ ফান্ড অফার। কোনো কোম্পানি যখন শেয়ার বাজারে লিস্টেড হয়, তখন যেমন কোম্পানি আইপিও নিয়ে আসে, আইপিও মানে কি, ইনিশিয়াল পাবলিক অফার। তেমনই এএমসি কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, নতুন ফান্ড নিয়ে আসতে হলে তাদেরকে এনএফও নিয়ে আসতে হয়, নিউ ফান্ড অফার। তো এনএফওতেও কোনোদিনই অ্যাপ্লাই করবেন না। এখানে তো আপনি বিরাট রকম কিছু রিটার্ন পাবেন না, আর এতে আপনার লস হওয়ার চান্স থাকে।
কারণ যখন কোনো নতুন কোম্পানি এনএফও নিয়ে আসছে তো তার পাস্ট ট্র্যাক রেকর্ড পাস্টে কেমন পারফর্ম করছে সেটা তো আপনি দেখতে পাবেন না। ফলে আপনি আপনার ফিউচার যে রিটার্ন দিতে পারে সেটা আপনি কোনো মতে এক্সপেক্ট করতে পারবেন না যে কত পার্সেন্ট রিটার্ন দিতে পারে। তো এনএফওর থেকে দূরে থাকতে পারেন। তবে অবশ্যই কোনো এনএফও ভালো রিটার্ন দেয় লং টার্মে, তো সেগুলো একটু আপনার এক্সপিরিয়েন্স হলেই বুঝতে পারবেন, সেগুলো একটু দেখে ইনভেস্টমেন্ট করবেন। 7 নম্বর হচ্ছে ট্যাক্সেস অন মিউচুয়াল ফান্ড। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন তো আপনাকে মিউচুয়াল ফান্ডের ট্যাক্সের সম্পর্কে ধারণা থাকা উচিত, নাহলে আপনি কিন্তু হিউজ লস করতে পারেন। তো সাধারণত মিউচুয়াল ফান্ডে 2 ধরনের ট্যাক্স লাগে, একটা হচ্ছে এসটিসিজি ট্যাক্স শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স, আর একটা হচ্ছে এলটিসিজি ট্যাক্স লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স। তো ট্যাক্সের ব্যাপারে আমি 2টো ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, পুরো ডিটেলসে আলোচনা করেছি। ডেসক্রিপশনে এই 2টো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওগুলো গিয়ে আপনি দেখতে পারেন, আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর 8 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে হ্যাভ প্যাশেন্স। আপনি যদি শেয়ার বাজারে কাজকর্ম করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, তো আপনার প্যাশেন্স মেন। আপনি যদি প্যাশেন্স আপনার না থাকে তো আপনি কোনোদিনই শেয়ার বাজার থেকে ধনী হতে পারবেন না বা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। তো আপনাকে প্যাশেন্স রাখতে হবে, কারণ হয়তো আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, এমন হতে পারে সেই ফান্ডটা 5-6 মাস পারফরমেন্স করলো না, তো আপনি কী করবেন, ঘাবড়ে গিয়ে সেই ফান্ড থেকে সুইচ করে অন্য ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। তারপর আবার যদি সেই ফান্ড পারফর্ম না করতে পারে তখন আপনি সুইচ করে বা এক্সিট করে অন্য ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। এতে আপনার কি হয়, আপনি লং টার্মে কোনোদিনই রিটার্ন পাবেন না, কারণ আপনি বারবার ফান্ড সুইচ করতে থাকছেন। তো প্যাশেন্স রেখে আপনাকে মিনিমাম 5 বছর কোনো ফান্ড দেওয়া উচিত। তো খুবই যদি খারাপ পারফর্ম করে তবে অবশ্যই আপনি সুইচ করতে পারেন, তবে বারবার ধরে সুইচ করা তো আপনার রিটার্নটা অনেকটাই কম হয়ে যাবে। তো বারবার কোনো মিউচুয়াল ফান্ড থেকে সুইচ করবেন না। হতে পারে সেই মিউচুয়াল ফান্ডটা 5-6 মাস পারফরমেন্স করেনি, কিন্তু পরে নেক্সট 1 বছর ভালো রকম পারফরমেন্স করেছে। তো সবসময় চেষ্টা করবেন প্যাশেন্স, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে হলে প্যাশেন্স, ধৈর্য চাই। আপনার যদি ধৈর্য থাকে তাহলে আপনি এখান থেকে ভালো রকম টাকা গেন করতে পারবেন বা ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো এই 8টা মিস্টেক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।